এরপরে যুব মোর্চার তরফ থেকে এই ঠকবাজ পিসি কি কি করেছে শুনুন। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, এই ঠগি পিসি 2 কোটি বেকার করেছে। সিপিএম রেখে গেছিল 1,98,000 কোটি টাকা ঋণ, ঠগি পিসি 6,93,000 কোটি টাকা ঋণ করেছে। একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে 34,000 কোটি টাকা দেনা নিয়ে জন্মাচ্ছে। এই ঠগি পিসির রাজত্বে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম রেখে গেছিল, ইনি করে দিয়েছেন 50 লক্ষ। শিল্প নেই, কারখানা নেই, জুটের পাটের দাম নেই, ধানের সহায়ক মূল্য পান না, আমকে কেন্দ্র করে, লিচুকে কেন্দ্র করে ফুড প্রসেসিং এর কোন ইউনিট কোথাও নেই। আরে মাদের বলি, আমরা বিজেপি যেদিন রাজ্যে সরকার করব না, তার পরের মাস থেকে অন্নপূর্ণা যোজনায় মধ্যপ্রদেশের লাডলি বহিনীর মতো 3,000 টাকা করে দেব। ভাতা হবে 3,000। রাজস্থানের ভজনলাল শর্মা ভোট প্রচারে বিজেপি বলেছিল যেদিন সরকার, তার পরের মাসে গ্যাস 450 টাকা আমরা দেব। পরিযায়ী শ্রমিকদেরকে বাড়ি ফেরাবো। সংখ্যালঘু ভাইরা বলেন জয় শ্রীরাম বলেন কেন? আরে জয় শ্রীরাম মানে শুধু ভগবান রাম নয়, রাম রাজ্য। রাম রাজ্য মানে কি? যোগীজি দেখাচ্ছেন, হেমন্ত বিশ্ব শর্মা দেখাচ্ছেন সুশাসন আর সুরক্ষা। রাম রাজ্য মানে কি? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। এটাই হলো রাম রাজ্য, এটাই হলো জয় শ্রীরাম। এই মুখ্যমন্ত্রী ছোট ঘটনা, প্রেমের গল্প, সাজানো নাটক, কিভাবে মহিলাদের অত্যাচারকে ছোট করে দেখিয়েছেন আপনারা দেখেছেন। মারা সন্দেশখালির বদলা হবে না? হবে না? 10 বছর ধরে টিভিতে দেখেছেন তো মারা, দলিত বাড়ির মেয়েদের শাহজাহানরা মাঝরাতে তুলে নিয়ে গিয়ে কি করত দেখেছেন মায়েরা। তাই তো শক্তি স্বরূপা রেখা পাত্র বসিরহাটে এই অসুররূপী তৃণমূলকে বধ করার জন্য মোদিজির সৈনিক হিসাবে নির্বাচনে অবতীর্ণ। জোট বাঁধুন, তৈরি হন। 100 দিকের কাজ হয়েছে, টাকা ঝাড়েনি, এরা টাকা ঝাড়েনি। এখানকার যে নেতাগুলো আছে, আগে পুরা বিড়ি খেত না, এখন পিছনে তুলো লাগানো সিগারেট খায়। আগে গ্যাটিস লাগানো সাইকেল চড়তো, হ্যাঁ কি না? এখন স্করপিও ঠান্ডা গাড়ি চড়ে, হ্যাঁ কি না? আগে চালে খড় ছিল না, 3 তলার পাকা বাড়ি করেনি, হ্যাঁ কি না? পরিবর্তন আপনাদের হয়নি। পরিবর্তন এই তোলামূলের নেতাদের হয়েছে, ভাইপোর হয়েছে। উনি যতদিন দিদি ছিলেন আমিও ছিলাম ওনার সঙ্গে। উনি যখন পিসি হয়ে গেছেন আমি তখন ওনার সঙ্গ ছেড়ে দিয়েছি। চারিদিকে চুরি, দুর্নীতি এবং সর্বত্র পশ্চিম। আজকেও প্রধানমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রী সালা বলে সম্বোধন করেছেন কোচবিহারের মাথা ভাঙায়। আপনারা বদলা নেবেন না? রবি ঠাকুরের বাংলা, ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, বদলা নেবেন না? বদলা নেবেন তো? 7ই মে বদলা হবে তো? চোরেদের বিরুদ্ধে লড়াই হবে। তৃণমূল মানে বদলা হবে তো? ইভিএম এ বদলা হবে। বড় বড় মস্তান সব জেলে গেছে, মস্তানি চলবে না। কেষ্টমণ্ডল কি বলতো ভোটের সময়? গুড় বাতাসা, চড়াম বলতো না? উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখন সকন্যা তিহারে গড়াগড়ি যাচ্ছে। শাহজাহান আমাকে বলেছিল এই শুভেন্দু অধিকারী এলে ছাল আর চামড়া গুটিয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় গিয়ে সন্দেশ খেয়ে এসেছি। শাহজাহান ভিতরে, আমরা বাইরে।
বাকি সব গুন্ডাকেও সোজা করব। আর এই মালদা জেলায় এই রহিম বক্সি থেকে সাবিনা কত চাকরি বিক্রি করেছে সীমার বাইরে, সব তালিকা আমাদের কাছে আছে। আশা থেকে ঘুষ নিয়েছে, এমনকি এই মন্ত্রীগুলো, হাফ মন্ত্রীগুলো, ল্যাম্পপোস্ট, এদের অ্যাটেন্ডেন্টের যে চাকরি পায় 3টে করে। আমাকে কালিয়াচকের ছেলেরা, মোথাবাড়ির ছেলেরা বলেছে 15 লাখ টাকা করে ঘুষ দিয়ে অ্যাটেন্ডেন্টের চাকরি পেয়েছে। তৃণমূলের ভাই বন্ধুরা, বোনেরা, কত ঝান্ডা বইবেন, কাঁধে তো আবু হয়ে গেল। ভোটের পর ভোট, ভোটের পর ভোট, কখনো বলে খেলা হবে, এখন বলছে গর্জন দিচ্ছে। আর আমি বলবো বৈষ্ণবনগরের গর্জন তৃণমূলের বিসর্জন, তাই তো? বৈষ্ণবনগরের গর্জন, বৈষ্ণবনগরের গর্জন, দক্ষিণ মালদার গর্জন, দক্ষিণ মালদার গর্জন, দক্ষিণ মালদার গর্জন, কালিয়াচকের গর্জন, সুজাপুরের গর্জন, মানিকচকের গর্জন, উতনির গর্জন, মোথাবাড়ির গর্জন, ইংলিশ বাজারের গর্জন, শামসেরগঞ্জের গর্জন, ফরাক্কার গর্জন, গোটা মালদার গর্জন, গোটা মালদার গর্জন। তাহলে ভালো করে ভোট করতে হবে। 4-6 জন করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে, লুট করতে দেব না। ভোটার লিস্ট পেয়ে গেছেন, বাইরে যারা থাকে ফোন করে আনাবেন। পরিযায়ী শ্রমিকরা যন্ত্রণায় আছে, এলেই ভোট মোদিজিকে দেবে। যদি ভুয়া ভোটার থাকে নামের পাশে টিক লাগাবেন। ওয়েব ক্যামেরা থেকে দিল্লি থেকে ইলেকশন কমিশন প্রত্যেক বুথকে মনিটর করবে। গণনার দায়িত্ব আমাদের। 21-এ গণনায় লুট করেছে, নইলে স্বাধীন সরকার হারে না। গণনাতে লুট করেছে আই প্যাকেট ছানারা। এবারে করতে দেব না, আমরা করতে দেব না। বুথ পাহারা দিন, সবাইকে জোট বাঁধুন, জিততে এবারে হবে। মোদিজির 400 আসনের মধ্যে দক্ষিণ মালদা থাকবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জোরসে বলো, জয় শ্রীরাম, জোরসে বলো, জয় শ্রীরাম, আরো জোরে, জয় শ্রীরাম, আরো জোরে, জয় শ্রীরাম, সবাই মিলে, জয় শ্রীরাম, সবাই মিলে। জয় শ্রীরাম। আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চার ভাই বন্ধু, আপনাদের আগামীদের শুভেচ্ছা জানাই। নীল চড়ক হচ্ছে তো, জল ঢালবেন তো দিদিরা, সব জল ঢালবেন তো বাবার মাথায়। হর হর বলে বাবা, বলে বাবা, পার করেগা, ত্রিশূলধারী। পার করেগা। তারপরে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ, তারপরে বাসন্তী পুজো। রামচন্দ্র করেছিলেন, তাই তো? 17 তারিখ কি আছে? কোথায় যাবেন? ইংলিশ বাজারে তো যাবেন তো? গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় মিছিল যেন হয়, দেখবো ভিডিওতে। হবে, সবচেয়ে বড় মিছিলটা যেন হয়। আর আমরা স্বামীজির ভক্ত, কখনো অন্য ধর্ম সম্পর্কে কেউ আমরা খারাপ কথা বলি না, কেউ বলবেন না। নিজ ধর্ম আমাদের স্বামীজি শিখিয়ে গেছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কখনো ভুল করি না। তাই সনাতন হিন্দুস্তান ভারতবর্ষ বিকাশবাদ, সবকা সাথ সবকা বিকাশ, একসঙ্গে কাজ করতে হবে। আর মাননীয় আইসি একটু স্লো চলুন। লড়াইতে তো তৃণমূল নেই, পুলিশ ভার্সাস বিজেপি, তাই তো? একটু কম স্লো চলুন। আর সিভিক ভাইরা 9000 টাকা ধরিয়েছে, আমার গুতায় 1000 টাকা বেড়েছে। একটু তৃণমূলের হয়ে চৌর্যবৃত্তি কম করুন ভাইরা। মালদায় তো 2টো প্যানেল হয়ে আছে, 6 মাস আর 6 মাস। বিজেপি এলে আমরা ঠিক করে দেবো। এটা যুব মোর্চার নেতা আছে বিশ্বজিৎ অম্লান, আমরা ঠিক করে দেবো। 2টো প্যানেল করে রেখেছে। কে করে রেখেছে? এই যে উত্তর মালদায় যে দাঁড়িয়েছে না, এই বেটা করে রেখেছে, তখন এসপি ছিল। সবকে ব্যবহার করার জন্য, যাতে ঝান্ডা ধরে ঘুরে। মমতা ব্যানার্জির মালের দরকার হয়েছে, মালের মানে টাকার দরকার হয়েছে। দেউলিয়া সরকার, ভিখারি সরকার, টাকার দরকার হয়েছে ওই জন্য। ঠিক আছে, বদলাটা 7 তারিখে নিয়ে নিবে।
সপরিবারে পদ্মফুলে ভোট টিপবে। 1000 টাকা নিয়েছে, 10টা ভোট নিজের, আত্মীয় স্বজনের ভোট সবাইকে নিয়ে পদ্মে ভোট দিয়ে বদলাটা নেবে। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। 3 বছরে বিরোধী দল কাকে বলে, বিরোধী দলনেতা কাকে বলে বিধানসভায় বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ কি না বলুন? বুঝিয়ে দিয়েছি তো। চাকরি দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে, রেশন দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। এদের প্রত্যেক দিনের বালি চুরি, গরু পাচার, কয়লা চুরি, সীমাহীন দুর্নীতি, তার বিরুদ্ধে আমরা জনগণের কাছে এদের মুখোশ খুলে দিয়েছি। আর মোদিজি প্রধানমন্ত্রী হলে পরের ডবল ইঞ্জিনটা আমরা করব। আমি ওকে হারিয়েছি, আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। একা পারবো না, সবাই মিলে করব, সবাই মিলে করব। জয় শ্রী রাম। जब मोदी है तो मुमकिन है। मोदी जी ছিল তাই রাম মন্দির পেয়েছি। মালদাটা আমিও খুব একটা খারাপ চিনি না, আমারও প্রচুর কানেকশন আছে। তোলামূলের অবস্থা এত খারাপ, কল্পনার বাইরে। লোক দেখলেই বলছে চোর যাচ্ছে, তৃণমূলকে দেখলেই বলছে চোর যাচ্ছে। এরা কি কি খায়নি? বালি খেয়েছে, কয়লা খেয়েছে, গরু পাচার করেছে, আর এখন ডিয়ার লটারি। দেখেছেন তো মাল। আপনার এজেন্টের বিরুদ্ধে আমার মানে যারা ছাতা ফুটিয়ে বসছে তারা গরিব, বেকার, তারা রোজগার চাকরি নেই, পশ্চিমবঙ্গে কি করবে? তাদের বিরুদ্ধে আমার অভিযোগ নেই, তাদেরকে জিজ্ঞেস করবেন তো সোল্ড টিকিট মানে বেচা টিকিটে লটারি লাগছে না আনসোল্ডে লাগছে? আনসোল্ড তো, আনসোল্ডে তো। ওই জন্য দেখছেন না 600 কোটি টাকা চাঁদা দিয়েছে এরা, 600 কোটি টাকা। আর 13 বছরে শিল্প নাই, চাকরি নেই। কি দিয়েছে জানেন? 21,000 নতুন মদের দোকান, এইটা দিয়েছে পিসি আমাদের। আপনি মুখ্যমন্ত্রী তো একটু আগেই মাথা ভাঙাতে ফ্লপ শো, লোক হয়নি, প্রধানমন্ত্রীকে বলছে শালা, একটু আগে বলেছে। এই মুখ্যমন্ত্রী এবং তার দলকে একদম ব্লিচিং পাউডার দিয়ে, যেমন বাথরুম পরিষ্কার করেন না শাওলা টাওলা জমলে, একদম পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে। এবং হবিপুরের বিডিও সাহেব আর মাননীয় এসপি মালদা, আপনারা একটু নিয়ম কানুন মেনে চলুন, নিয়ম কানুন মেনে চলুন। ডিএমটা একটু স্লো যাচ্ছে না, এডিএম কে দিয়ে অপকর্ম করছে। কেউ বাঁচাতে পারবে না, মানে ভোটে কেউ তৃণমূলকে জিতাতে পারবে না। আমি বলে গেলাম দক্ষিণ মালদাতেও থার্ড হবে, উত্তর মালদাতেও তোলামূল থার্ড হবে। লিখে রাখুন আমার নাম করে।